এবার আমাদের টার্গেট 10 লক্ষ মানুষকে ইফতার করাবো। যে খাবারগুলির সাথে যে আইটেমগুলি আছে, আমরা আজকে গরুর তেহারি দিয়েছি, কালকে মুরগি তেহারি, তারপর হয়তো বা ভাত ডিম ডাল, তারপর হয়তো বা মুরগি খিচুড়ি, মানে মানুষ যেন রোজা রেখে তৃপ্তি সহকারে খাবারটা খায় এবং একরকম খাবার খেয়ে যদি বোরিং না হয়, সেক্ষেত্রে আমরা প্রতিদিন আলাদা আলাদা খাবারের আইটেম দিব এবং কি প্রতিদিন আলাদা আলাদা খাবার খাওয়াবো। আরেকটা বিষয় বলছি যে আমি যেটা বলছিলাম যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের সহযোগিতায়, যাদের সুপরামর্শে, যাদের আর্থিক সহযোগিতায়, অর্থায়নে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা পুরো রমজান মাস ধরে করতে পারি এবং সারা বছর ধরে আমরা জাকাত স্বাবলম্বী প্রোগ্রাম করতে পারি। আমরা আসলে মাসতুল ফাউন্ডেশন 2012 সাল থেকে কার্যক্রম শুরু করে হাঁটি হাঁটি পা করে 13 সাল থেকে অফিসিয়ালি কার্যক্রম শুরু করি। আপনারা জানেন যে আমরা বিগত কয়েক বছর যাবতই, এটা কিন্তু নতুন আমরা আইডিয়া না, বিগত কয়েক বছর যাবত আমরা রামাদান পুরো মাস ধরে ইফতার করে, এছাড়াও সারা বছরে আমাদের অনেকগুলি প্রোগ্রাম থাকে, যেমন স্বাবলম্বী প্রোগ্রাম থাকে, টিউবওয়েল স্থাপন থাকে, মসজিদ নির্মাণ প্রকল্প আছে, আমাদের এতিমখানা, বৃদ্ধাশ্রম, শেল্টার হোম, স্কুল, এগুলি রয়েছে। তার মানে আমরা কুরবানি প্রকল্প রয়েছে, হ্যাঁ, কুরবানির সময় আমরা কুরবানি প্রকল্প করে থাকি। এছাড়াও ইমার্জেন্সি মুভমেন্টে আমরা বন্যার কার্যক্রম থেকে শুরু করে সকল রকম কার্যক্রম করি। আমরা দেখেন এই যে পুরো রমজান মাস জুড়ে গত বছরে আমাদের টার্গেট ছিল 1 লক্ষ মানুষকে ইফতার করাবো। এবার আমাদের টার্গেট 10 লক্ষ মানুষকে ইফতার করাবো। আমরা এইখানে এই পয়েন্টটা ছাড়াও ঢাকা শহরে আরও 12টি পয়েন্টে আমাদের টিম কাজ করছে। এছাড়াও সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে মসজিদ, মাদ্রাসায় যে এতিম বাচ্চারা আছে, অসহায় বাচ্চারা আছে, গ্রামে মুরব্বীরা আছে যারা মসজিদে নামাজ পড়ে ইফতার করে, তাদেরকে আমরা ইফতার করানোর ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ। আমাদের এই অর্থায়নটা আমাদের এই রিক্সা চালক 10 টাকা দিবে, আমাদের ভ্যান চালক, আমাদের একজন সাধারণ জনগণ, আমাদের জাকাতের ফান্ড, আমাদের যে পথচারী যারা আছে তারাই কিন্তু এই ফান্ডটা দিয়ে থাকে। এছাড়াও আমাদের সিএসআর ফান্ড রয়েছে, বড় বড় কর্পোরেট অফিস থেকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের নিজস্ব কিছু বিজনেস রয়েছে, সেখান থেকেও একটা অনুদান আমরা পেয়ে থাকি। সেই সব মিলিয়েই আমাদের এই যে কার্যক্রম সেটা পরিচালনা করে থাকি। আজকে প্রথম রমজানের প্রথম দিন, সত্যিই খুবই ভালো লাগছে। মাসতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, এরকম ইফতারের আয়োজন খুব রিয়ার, খুব কমই পাওয়া যায়। তো মাসতুল ফাউন্ডেশনকে অনেক অনেক মোবারকবাদ বা ধন্যবাদ আজকে এতগুলো রোজাদারের ইফতার করানোর জন্য। এর জন্য অবশ্য মাসতুল ফাউন্ডেশন অনেক সওয়াব পাবে। একজন রোজাদারের ইফতার করানো যে কত সওয়াব, একটা রোজা থাকার সমপরিমাণ সওয়াব। অতএব শুধু মাসতুল ফাউন্ডেশন না, আমরা প্রত্যেকেই যদি এরকম যার সামর্থ্য আছে একজন অপর অসহায়কে বা অপরজনকে ইফতার করাতে পারি, তাহলে আমরা একটা রোজার থাকার সমান সওয়াব আমরা পাই। এজন্য মাসতুল ফাউন্ডেশনের উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কাজ পাই নাই, অনেক লোকের টাকা নেই, কিন্তু আমরা রোজা আছি, কিন্তু ইফতার করবো কোথায় সেটা মালিক জানে। কিন্তু আল্লাহ পাক আমাদের একটা নিয়ামত সামনে আল্লাহ পাক আমাদের দিয়েছে। এই যারাই ফাউন্ডেশনটা করেছে, আমি আমার পক্ষ থেকে এবং আমার ভাইয়েরা আছে সবার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এবং ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনার ভালো রাখে ইনশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে। প্রথম রোজার দিন আমাদের যে আগে যারা খাওয়াইছে তারা আসতে এখানে রেগুলার, তারা যেন এরকম ভালোভাবে খাওয়াইতে পারে আমি আশা করি, তাদের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ থাকে এবং ভালো মন্দ খাবার দান করতে পারে। আমরা এই বলে শুকরিয়া আদায় করি প্রথম রোজার সময়।